বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমার নাম পূজা। তো আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি যে সকালের কী রান্না হচ্ছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ননদ আসছে, আমার ছোটো ননদ আসছে, তো ছেলে আসছে, তো তার জন্য কী রান্না বান্না করছি তো সেটাও দেখাবো। আর আজকে মানে অনেক কিছু রান্না হচ্ছে, অনেক কিছু বলতেও সেরকম কিছু রান্না করিনি, তাও যেটুকুনি করেছি তো তোমাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে মাছ ভাজা। এ দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়েছে আর মাথার লেজা পড়ে আছে, ও দুটো ভেজে দেব। আর এখানে আলু আর পেঁয়াজ আছে, এগুলো ভাজবো। তো তোমরা দেখতে থাকো। আর আর কি করেছি, আর বেশি কিছু করা হয়নি, যেটুকুনি করেছি দেখাচ্ছি আপাতত। আমের চাটনি, ঢ্যাঁড়স ভাজা, আমি ভেন্ডি বলি, কারণ সবাই তো ঢ্যাঁড়স বলে, ওই জন্য আমি আজকে ঢ্যাঁড়স বললাম। সবাই হয়তো বুঝবে না, ঢ্যাঁড়সটা বেশি বোঝে মানুষ, তো তার জন্য। আর ঝাল হবে না, মাছের ঝোল হবে পটল দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমি রান্না বান্না করে নিই। আমার মেয়ে কি অবস্থা করেছেন দেখুন বন্ধুরা, কি অবস্থা মেঝের, কি দুর্দশা আমার। বিছানা গুছোতে পারিনি, কখন যে সব করবো ভগবানই জানে। তো তাও করতে হবে, করে নেব, হয়ে যাবে যতটা সম্ভব তাড়াতাড়ি। রান্না বান্না এমন একটা জিনিস, করতেই হবে। তো তার জন্য সব কিছু করা। ও পেরিয়ে পড়বে, মেয়েকে খাওয়াচ্ছে, মাছ ভাজা করে দিলাম, মেয়েকে মাছ ভাজা খাওয়াচ্ছে। তো তোমরা দেখতে, মাছটা ফুটছে, মাছের আলুগুলো কষাচ্ছি ভালো করে, কষিয়ে যাক, তারপরে ঝোল দিয়ে এগুলো সব ঢেলে দেবো। ফুটছে, দেখুন কি সুন্দর কালারটা এসেছে, আরও সুন্দর কালার আসবে। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না রেডি একদম। খেতেও দিয়ে দিয়েছি, ভাত, ভেন্ডি ভাজা, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল পাতলা, আর আমের চাটনি। এই হয়েছে আজকের মেনু, আজকে রান্না বান্না এই। তো বাই বন্ধুরা।